হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের লেকচারে আমরা HTML এর লিঙ্কস নিয়ে কথা বলবো। অর্থাৎ লিঙ্ক মূলত হাইপার লিঙ্ক। আমরা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ পড়ছিলাম না? সো হাইপার কথাটির অর্থ আমরা বলেছিলাম যে HTML হাইপার লিঙ্কস বলতে আপনি অনেকভাবে লিঙ্ক করতে পারেন। আপনি বিভিন্ন ওয়েবসাইটে যান, গিয়ে দেখেন একটা বাটনে ক্লিক করতে বলে যে ক্লিক হেয়ার, বাটনে ক্লিক করলে অন্য একটা কোনো পেজে নিয়ে যায়। অথবা ওয়েবসাইটের নিচের দিকে, ঠিক এই নিচের দিকে দেখবেন যে একটা বাটন থাকে, অ্যারো বাটন, ওখানে ক্লিক করলে একেবারে আপনার ওয়েবসাইটের উপরে নিয়ে যায়। অর্থাৎ এই লিঙ্কটা মূলত ডকুমেন্টের ভিতরেই লিঙ্ক থাকে, অর্থাৎ কারেন্ট পেজের মধ্যে লিঙ্ক থাকে। আর আপনি বিভিন্ন সেকশনের মধ্যে লিঙ্ক করতে পারেন, বিভিন্ন পেজের মধ্যে লিঙ্ক করতে পারেন। সো অনেকভাবে লিঙ্ক করা যায়। সো এই লিঙ্ক তৈরি করার জন্য আমাদের HTML এর লিঙ্ক এলিমেন্ট অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ যেটাকে বলা হয়, অ্যাঙ্কর ট্যাগ সংক্ষেপে লেখা হয়। এটা একটা পেয়ার ট্যাগ, অর্থাৎ ওপেনিং ক্লোজিং দুটাই আছে। এই অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করেই মূলত লিঙ্ক তৈরি করা হয়। আপনি চাইলে টেক্সটকে লিঙ্ক করতে পারেন, ইমেজকে লিঙ্ক করতে পারেন, HTML এর যে কোনো এলিমেন্টকে আপনি লিঙ্ক করতে পারেন এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রেখে। সো HTML এর লিঙ্ক কথাটি আসে সর্বপ্রথম একটা অ্যাট্রিবিউটের কথা আসে, অর্থাৎ এই অ্যাঙ্কর ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট মাস্ট বি লাগেই, সেটা হচ্ছে HREF। এর ফুল ফর্ম হচ্ছে হাইপার রেফারেন্স। এই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা ইউআরএল সেট করে দিই, হ্যাঁ? অথবা আপনি এখানে আমরা যখন আইডি ক্লাস নিয়ে কথা বলবো তখন ডিটেলসে আলোচনা করবো CSS-এ। অ্যাটলিস্ট এতটুকু মনে রাখেন, যেখানে একটা লিঙ্ক দেওয়া হয়, যে লিঙ্কটা মূলত পেজ টু পেজের মধ্যে লিঙ্ক হয়। যেমন আপনারা ওয়েবসাইটে ব্রাউজ করলে আরেকটা পেজে যখন যান, ফর এক্সাম্পল আমি যদি প্রথম আলোতেই আসি, প্রথম আলোর এই যে এক পেজ থেকে আরেক পেজে যে আপনারা যাচ্ছেন, এইগুলো মূলত হাইপার লিঙ্ক বা এই স্রেফ বা অ্যাঙ্কর ট্যাগ দিয়েই মূলত তৈরি করা হয়ে থাকে। তো চলুন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে দেখি কেমন। সো আমি চলে আসলাম আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে এবং আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করতেছি এবং নাম দিচ্ছি লিঙ্ক ডট এইচটিএমএল। দেন আমি প্যানেলটা হাইড করে দিচ্ছি এবং আমি বয়লার প্লেট নিয়ে নিচ্ছি এবং ডকুমেন্টের টাইটেল চেঞ্জ করে বলতেছি হাইপার হাইপার লিঙ্ক এবং নিচে এসে আমরা কি নেব, এ ট্যাগ, যেটাকে অ্যাঙ্কর ট্যাগ বলা হচ্ছে। এটা একটা পেয়ার ট্যাগ, অর্থাৎ ওপেনিং ক্লোজিং দুটো ট্যাগই আছে এবং ম্যান্ডাটরি এই অ্যাঙ্কর ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতেই হয়। যেমন ইমেজের ক্ষেত্রে আমরা দেখেছিলাম না, ইমেজ ট্যাগ ব্যবহার করলে ম্যান্ডাটরি আপনাকে সোর্স ট্যাগ ইউজ করতেই হয়, সেখানে আপনাদের সোর্স বলে দিতে হয়। দেন অল্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনার অর্থাৎ ইমেজের ক্ষেত্রে সোর্স অ্যাট্রিবিউট যেমন ম্যান্ডাটরি, এ ট্যাগের ক্ষেত্রে যদি আপনি না ব্যবহার করেন, HREF অ্যাট্রিবিউট ব্যবহার না করে যদি বলেন ক্লিক হেয়ার, যদি সেভ করেন, সেভ করে যদি আপনি কোডটাকে রান করেন, তাহলে দেখতে পাচ্ছি ক্লিক হেয়ার নামে একটা টেক্সট তৈরি হয়েছে, বাট এটা ক্লিকেবল না, ক্লিক করলে কোনো কিছুই হচ্ছে না। সো আমরা যদি এই অ্যাঙ্কর ট্যাগের সাথে আমরা ট্যাগ নেমের পরে কি করব, আমাদের অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে ওপেনিং ট্যাগের ট্যাগ নেমের পর একটা স্পেস দিব, দিয়ে HREF, যার ফুল ফর্ম হচ্ছে হাইপার রেফারেন্স, আমরা দিয়ে ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমরা ইউআরএল দিব, অর্থাৎ ক্লিক করলে কোথায় যাবে। ফর এক্সাম্পল ক্লিক করলে যদি প্রথম আলোতে যাই, আমি প্রথম আলো নিচ্ছি বা MDN নিচ্ছি, হ্যাঁ, প্রথম আলো না নিয়ে MDN নিয়ে নিচ্ছি, মজিলা ডেভেলপার। এই যে লিঙ্কটা, আমি এই লিঙ্কটা কপি করতেছি, কপি করে কোথায় দিচ্ছি, আমাদের এই যে অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমি পেস্ট করে দিচ্ছি। দিয়ে যদি সেভ করি, আমি দিলাম না প্রথমে, ধরেন যে আমি ভ্যালু দিলাম না, ভ্যালুটা ব্ল্যাঙ্ক রাখলাম, রেখে সেভ করে আমি দেখতে যাচ্ছি যে আমাদের ব্রাউজারে কী ইফেক্ট পড়ে। সো দেখতে পাচ্ছি যে নিচে বাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং নিচে একটা আন্ডারলাইন, অর্থাৎ এখন বোঝা যাচ্ছে যে এটা একটা লিঙ্ক। সো আমি যদি ক্লিক করি তাহলে কিছুই কিন্তু ঘটতেছে না। সো আমরা বলে দেই নাই যে লিঙ্কে ক্লিক করলে মূলত কোথায় যাবে, রিডাইরেক্ট হয়, তাই না? সো আমরা যদি বলে দেই
যে এই ইউআরএল এ যাবে। এখন যদি আমি কোডটাকে সেভ করে ব্রাউজারে আসি, আমি এটা ক্রস করে দিচ্ছি। দিয়ে যদি এখন আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের ডকুমেন্ট ওপেন হচ্ছে, অর্থাৎ লিঙ্কে চলে যাচ্ছে। হ্যাঁ, সো আমরা কাকে কাকে লিঙ্ক করতে পারি? আমরা এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে যে কোনো টেক্সটকেও লিঙ্ক করতে পারি, ইমেজকে লিঙ্ক করতে পারি। দেন আমরা অর্ডার লিস্ট পড়েছি, সেগুলোকেও লিঙ্ক করতে পারি, বা অর্ডার লিস্টের ক্ষেত্রে যে কোনো কিছুকে আমরা লিঙ্ক করতে পারি। এবং এর সাথে আরও কিছু অ্যাট্রিবিউট আছে। যেমন আমি যদি বলি, আমি এখানে ক্লিক করলে কি হচ্ছিল, যে এই যে ট্যাবটাতে, এই ট্যাবেই কিন্তু মূলত এই যে ক্লিক করলে এই ট্যাবেই মূলত ওপেন হচ্ছে, তাই না, লিঙ্কটা। সো এটা হওয়ার কারণ হচ্ছে ব্রাউজার বাই ডিফল্ট আমাদের টার্গেট অ্যাট্রিবিউট আরেকটা আছে। সো টার্গেট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যে কোথায় আসলে ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে, না কারেন্ট ট্যাবে ওপেন হবে, না প্যারেন্ট ট্যাবে ওপেন হবে, না টপ ট্যাবে ওপেন হবে। সো আরেকটা অ্যাট্রিবিউট আছে যার নাম হচ্ছে টার্গেট, এবং যে অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা দিতে পারি সেলফ, যেটা বাই ডিফল্ট সেট করাই থাকে, এবং আরেকটা হচ্ছে ব্ল্যাঙ্ক, দেন আরেকটা হচ্ছে প্যারেন্ট, এবং আরেকটা হচ্ছে টপ। ঠিক আছে। সো লিঙ্ক ট্যাগের ভিতরে ম্যান্ডেটরি একটা অ্যাট্রিবিউট হচ্ছে HREF, অর্থাৎ হাইপার রেফারেন্স, তার মধ্যে ইউআরএল থাকে। এবং আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার হয় যেটা হচ্ছে টার্গেট, এবং টার্গেটের কাজ কি, টার্গেটের ভ্যালু হিসেবে বাই ডিফল্ট কিন্তু সেলফ সেট করাই থাকে। আমি যদি আরেকটু দেখাই, টার্গেটের বাই ডিফল্ট আমরা যদি সেলফ দিই, অর্থাৎ আন্ডারস্কোর সেলফ দিয়ে যদি সেভ করি, তাহলে যে ট্যাবে আছে সেই ট্যাবেই কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন যে ট্যাব আছে, এই কারেন্ট ট্যাবেই কিন্তু লিঙ্কটা ওপেন হচ্ছে। সেলফের অর্থ হচ্ছে যে কারেন্ট যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টেই ওপেন হবে। আর টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক মানে হচ্ছে নিউ ট্যাবে ওপেন হবে। ঠিক আছে, ব্ল্যাঙ্ক মানে হচ্ছে কি, নিউ ট্যাবে ওপেন হবে। আমরা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেই, আমরা ব্ল্যাঙ্ক দিয়ে সেভ করলাম, সেভ করে যদি ব্রাউজারে আসি, এসে যদি আমরা এখন এই লিঙ্কে ক্লিক করি, তাহলে নতুন একটা ট্যাব নিয়ে কিন্তু ওপেন হবে, অর্থাৎ কারেন্ট পেজে কিন্তু ডকুমেন্টটা আর ওপেন হবে না, লিঙ্কটা ওপেন হবে না। আমি যদি ক্লিক করি তাহলে নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হচ্ছে। ঠিক আছে, সেলফ বাই ডিফল্ট সেট করাই থাকে। আপনাদের যদি কখনো মনে হয় যে না, লিঙ্কে ক্লিক করলে নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে, সেক্ষেত্রে আপনারা টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক দিয়ে দিবেন। ঠিক আছে, টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক। টার্গেট ইকুয়াল প্যারেন্ট এবং টপ নিয়ে আমরা এখন কথা বলতেছি না। যখন আমরা আইফ্রেম পড়বো, আইফ্রেম এলিমেন্ট HTML এর, তখন আমরা এই টার্গেট অ্যাট্রিবিউটের প্যারেন্ট এবং ব্ল্যাঙ্ক নিয়ে বিস্তারিত কথা বলবো। তারপরে একটু বেসিক যদি ধারণা দিয়ে থাকি, প্যারেন্ট বলতে মূলত প্যারেন্টের যে বডি থাকে, অর্থাৎ প্যারেন্টের বডির মাঝেই সে ওপেন হবে। যদিও বা এখানে প্যারেন্টের বডি বলতে কিছুই দেখতে পাচ্ছি না, অর্থাৎ প্যারেন্টের যদি একটা এরিয়া থাকে, সেই এরিয়ার মধ্যেই মূলত বাটনটা যদি থাকে এবং ক্লিক করি, তাহলে পুরো ডকুমেন্টটা ওই যে বডিটা আছে প্যারেন্টের বডি, সেই প্যারেন্টের বডির মধ্যেই ওপেন হবে। আর টপ যদি বলি, টপের ক্ষেত্রে কি হয়, প্যারেন্টের বডির ভিতরে, অর্থাৎ এই প্যারেন্টের যদি একটা এরিয়া থাকে এরকম, সেই প্যারেন্টের বডির ভিতরে যদি লিঙ্কটা থাকে এবং লিঙ্কটা যদি ক্লিক করি, তাহলে পুরো বডি ভেঙে ওই পুরো ডকুমেন্ট এরিয়া নিয়ে সেই লিঙ্কটা ওপেন হবে। ঠিক আছে, আমরা আইফ্রেম যখন পড়বো তখন বাকি যে দুটো অ্যাট্রিবিউট ছিল প্যারেন্ট এবং টপ, তার হচ্ছে বিস্তারিত আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। সো এই ছিল আমাদের লিঙ্ক এলিমেন্ট বা হাইপার লিঙ্ক, যেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ব্যবহার করি মূলত তৈরি করা হয়, যার বেসিক ফরম্যাট হচ্ছে এ ট্যাগের ভিতরে এখানে আমরা অ্যাট্রিবিউটটা লিখবো HREF এবং ইকুয়াল চিহ্ন দিয়ে ইউআরএল লিখবো। ঠিক আছে, যে ইউআরএলে ক্লিক করলে যে ইউআরএলে মূলত ইউজারদের রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো CSS বা এই কোর্সের শেষের দিকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।